প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা নিয়ে আজ 1 জানুয়ারি 2025 এই দিনে একটি খুশির খবর আপনাদেরকে জানিয়ে দিই। আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, রূপশ্রী, কন্যাশ্রী এই নিয়ে কিন্তু বিরাট ঘোষণা করেছে, যেটা আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাতে চলেছে। এবং তার সঙ্গে 31শে ডিসেম্বরের মধ্যে অনেকেরই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেই নিয়েও কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে 31শে ডিসেম্বরের মধ্যে টাকা ঢুকবে, পিডব্লিউর লিস্ট যারা আছে এবং আরও যে লিস্টগুলো আছে সেই লিস্টের টাকা কিন্তু অনেকেই পাবেন। তো 31শে ডিসেম্বরের মধ্যে অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেকের SMS চলে এসেছে মোবাইলে। বন্ধুরা, মোবাইলে SMS আসার পরেও কিন্তু অনেকে একটু ভুল কাজ করেছে, যেটা রিসেন্টলি আমাদের বাড়ির পাশে একজন ছিল, যে তার কাছে SMS আসার পরে সে কিন্তু মোবাইলটা আর খুলে দেখেনি, SMS এসছে তো ওইভাবে রেখে দিয়েছে। তো যেটা করতে হবে, SMS আসার পরে আবাস যোজনা SMS যখনই আপনার মোবাইলে আসবে, আপনারা দেখতে পাবেন একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এবং যে মোবাইল নাম্বার আপনার আধার কার্ডের সঙ্গে, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, সেইখানে সেই নাম্বারটা ওখানে কিন্তু শো করবে এবং OTP চাইবে। নাম্বারটা দিয়ে আপনাকে OTPটা ভেরিফিকেশান করতে হবে। তারপর সাকসেসফুল হয়ে গেলে আপনার সমস্ত যে ডিটেলস আছে, কার নামে বাড়ি আছে, কোন জেলা, কোন ব্লক, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা সেই মোবাইলের মাধ্যমে SMS-এর মাধ্যমে যে SMS-টা আছে সেই SMS-টা ভেরিফিকেশান করার পরে আপনি কিন্তু দেখতে পাবেন। তো অনেকেই কিন্তু OTP ভেরিফিকেশান করেনি, যার ফলে অনেকেরই প্রবলেম হয়েছে। এবং তাদের জন্যে বলে দিই, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের জন্য 3টি নাম্বার প্রোভাইড করেছে অফিসিয়াল সাইটে। সেই নাম্বারগুলো যদি আপনাদের কারোর প্রয়োজন হয়, আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে তাহলে দিয়ে রাখবো, বা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। এবং সেই নাম্বারে কল করে কিন্তু আপনাদের ডিটেলস বলতে হবে, যার জন্য আধার কার্ড নাম্বারও জিজ্ঞাসা করতে পারে, অ্যাকাউন্ট নাম্বারও জিজ্ঞাসা করতে পারে, আপনার নাম, বাবার নাম, এরিয়ার ঠিকানা, সমস্ত ডিটেলস কিন্তু জিজ্ঞাসা করতে পারে। সেই যে নাম্বারগুলো আছে বাংলার বাড়ি, তাতে কল করলে কিন্তু আপনাদের এরকম প্রশ্ন করতে পারে। তো আপনারা প্রশ্নগুলোর অ্যান্সার দেবেন সঠিকভাবে। তো পরবর্তীতে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সন্দেশখালীর একটি ভিডিও, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু বিভিন্ন টাকা কিন্তু মানুষের হাতে তুলে দিয়েছে এবং বাংলার বাড়ির টাকাও কিন্তু অনেকের হাতেই তুলে দিয়েছে। তো এটা 30 তারিখের ভিডিও, যেখানে বলা হয়েছে বাংলার বাড়ির টাকা লাস্ট যে আপডেটটা এসছে, প্রায় 16 লক্ষ মানুষকে কিন্তু বাংলার বাড়ির টাকা দেবে। যারা 12 লক্ষ ছিল, সেটা কিন্তু 16 লক্ষ মানুষকে আবাসের টাকা দেবে প্রায় 1.5 বছরের মধ্যে। তো যে লিস্টগুলো আছে, যাদের যে PW লিস্ট, এলিজেবল লিস্টগুলো আছে, সমস্ত লিস্ট ধাপে ধাপে কিন্তু দিতে থাকবে সবার অ্যাকাউন্টে। তো প্রথম যেভাবে টাকা ঢুকেছিল 8 লক্ষ লোকের, সেইভাবে কিন্তু বাদবাকি যে পরিবারগুলো আবাস যোজনায় তালিকায় নাম আছে কিন্তু টাকা পাননি, তারা কিন্তু টাকা পাবেন ধাপে ধাপে একটা ভাবে। কিন্তু এটা কিন্তু কন্টিনিউ চলবে, টাকা দেওয়াটা বন্ধ হবে না। যারা লিস্টের মধ্যে আপনাদের এলিজেবল লিস্টে যাদের নাম আছে, অবশ্যই আপনারা টাকা পাবেন, কিন্তু টাকাটা লেট হবে দিতে। যতই বলুক তাড়াতাড়ি দেবে, অনেকেই বলছে টাকাটা কাল পরশু করে ঢুকে যাবে, কিন্তু বন্ধুরা আপনাদেরকে বলে দিই, SMS ঢোকার পরেও কিন্তু অনেকেরই টাকা ঢোকেনি। যাদের SMS ঢোকেনি তাদের কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, একটা SMS দেবে যেটা ভেরিফিকেশান হবে, তারপরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ভেরিফিকেশান হবে বলতে SMS যেটা আসবে সেটা আপনাদেরকে নিজেদেরকে ভেরিফিকেশান করতে হবে, বা যিনি জানেন এই SMS-এর লিঙ্কে ক্লিক করে কীভাবে OTP দিয়ে ভেরিফিকেশান করতে হয়, সেটাও কিন্তু তাদেরকে কিন্তু আপনারা মোবাইলটা দেবেন, যাতে আপনার ভেরিফিকেশানটা হয়ে যায় সহজে। এবং তাতেও যদি না হয়, কোনো রকম প্রবলেম হয়, তাহলে কিন্তু অফিসিয়াল যে নাম্বারগুলো আপনাদেরকে আমি বললাম, বাংলার বাড়ির যে অফিসিয়াল নাম্বার আছে, সেই নাম্বারটা আপনারা যারা চাইবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা সেই নাম্বারে কল করে কিন্তু আপনাদের অসুবিধাগুলো বলবেন, তাহলেই দ্রুত কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন।
তো এখনও পর্যন্ত যারা যারা টাকা পাননি বন্ধুরা, আপনাদের এলিজিবল লিস্টের নাম আছে, পিডব্লিউএন লিস্ট, যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম আছেন, তারা চিন্তা করবেন না, আপনাদের সবারই অ্যাকাউন্টে টাকা খুব দ্রুত ঢুকে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা খুব দ্রুতই যাদের যাদের এখনও ঢোকেনি ঢুকে যাবে। তো অ্যাকাউন্টে অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে, এবং তার সঙ্গে কৃষক বন্ধু টাকাও কিন্তু আপনারা দেখে নেবেন। এবং যারা যারা আবাস যোজনার লিস্টের নাম আছে বন্ধুরা, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, খুব দ্রুতই আপনাদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকে যাবে। এবং তার সঙ্গে বন্ধুরা, এখানে ডকুমেন্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়েছে যে খুব শীঘ্রই রাজ্যে কিন্তু কয়েক লক্ষ চাকরি হতে চলেছে, যেটা পিএসসির মাধ্যমে এবং আদার্স গ্রুপ ডি এবং বিভিন্ন দপ্তরে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এখানেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, এবং পুলিশে এবং ফায়ার ব্রিগেডেও কিন্তু দ্রুত রিক্রুটমেন্ট হতে চলেছে। 2025-এ কিন্তু আপনাদের জন্য দারুণ দারুণ চাকরির রিক্রুটমেন্ট চলে আসতে চলেছে, যে চাকরিগুলো বর্তমানে অনেক পোস্ট ফাঁকা আছে, কয়েক লক্ষ কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যখনই আবাস যোজনা বা অন্য কোনো প্রকল্পে আপডেট আসবে তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।